দর্শক, খুলনার খবরের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজ চৈত্র মাসের শেষ দিন। এই দিনে খুলনা ভার্সিটির মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোর উৎসব। যে উৎসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সী, এমনকি প্রৌঢ় যারা আছেন তারাও কিন্তু এসেছেন এই উৎসব এবং এই চৈত্র মাসের শেষ দিনে যে পরিবেশ, সেই পরিবেশ উপভোগ করার জন্য। দর্শক, এখানে কিন্তু ছোট বড় থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষরা এসেছেন এবং এসেছেন অনেকেই। আমরা ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং জানবো তাদের কাছ থেকে যে তাদের অনুভূতি সম্পর্কে। ম্যাম, আজকে যে চৈত্র মাসের শেষ দিন এবং এইখানে যে মাঠ প্রাঙ্গণে ঘুড়ি ওড়ানো হচ্ছে, আসলে এটা নিয়ে আপনি কেমন অনুভব করছেন? হ্যাঁ, খুবই ভালো, খুবই আনন্দের একটা বিষয়। এগুলো আমাদের ছোটোবেলাকে ফিরিয়ে আনে। আর তাছাড়া আমাদের প্রজন্মের বাচ্চারা তো এগুলো ছোটোবেলায় আগে দেখেনি, এখন ওরা এটাকে খুব এনজয় করে। আমার বড় ছেলে ভার্সিটিতে পড়ে, ওরও ঘুড়ি উৎসবে এসেছে। তো এটা নিঃসন্দেহে ভালোই, আমাদের গ্রাম্য একটা খেলা। ভালো গ্রামের কথা। আমাদের খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বা অঞ্চলগুলোতে আমরা যে দেখতে পাই যে ছোট বাচ্চাদের জন্য খেলার যে ব্যবস্থাটা নেই, আসলে এটা সম্পর্কে আপনি কি বলবেন? এটা বলতে কি, এখন আমাদের এখন যান্ত্রিক যুগ, সবাই এখন ফাঁকা জায়গা পেলেই দেখা যায় যে সেখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, ঘর বাড়ি উঠে যাচ্ছে। মানে আগের মতো সেরকম মাঠ নেই, নদীগুলো আপনার ভরাট করে দেখা যায়, সেখানেও একটা তৈরি করছে। এই কারণে তো মাঠের খুব সংকট, গাছপালাগুলো কেটে ফেলছে। তো যার কারণে মাঠ নেই বলে আমাদের বাচ্চারা আসলে এই দিকটা, আর যেহেতু মোবাইলের যুগ এসে গেছে, ইন্টারনেটের, সেহেতু তারা ওদিকেই আসক্ত হয়ে গেছে। আর আমরা মা বাবারা আমাদের বাচ্চাদেরকে বাইরে ছাড়ি না। মূল কথা হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে নিজেদের মধ্যে রাখি, বাইরে ছাড়তে পছন্দ করি না। কম্পিটিশনের যুগ, বাচ্চারা খেলতে বের হলে পড়ালেখায় পিছিয়ে পড়বে। আমরা সারাক্ষণ ব্যাচে টিচারের উপর নির্ভরশীল আমরা, সেহেতু বাচ্চারা কোনো বাইরে যাওয়ার কোনো স্পেস পায় না, বিধায় তাদের হাতে মোবাইল বলে গেমেই তারা আসক্ত বেশি। ম্যাম, কি এখানে একা ঘুরতে এসেছেন নাকি আপনার ফ্যামিলির সঙ্গে? না, আমি এখানে এসেছি, আমার বান্ধবী আছে, বড় বোন আছে, তাদের সাথে এসেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো দর্শক, আমরা জানতে পারলাম যে এখানে যিনি এসেছিলেন তিনি তার বন্ধু এবং তার বোনদের সঙ্গে কিন্তু এখানে ঘুরতে এসেছেন এবং এই যে আজ চৈত্র মাসের শেষ দিন, এই দিনে কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে কিন্তু তার এই দিনটি উপভোগ করছেন। জি, আজকে যে চৈত্র মাসের শেষ দিন এবং এই যে ঘুড়ি ওড়ানোর উৎসব, আপনি আসলে কেমন অনুভব করছেন? অনেক ভালো ফিল করতেছে, আর বিশেষ করে বাচ্চার জন্য আসছে। বাচ্চা বাসায় থাকে সবসময় বন্দি অবস্থায়, এখন এই দিনটা উপলক্ষে আমরা এখানে এসে বাচ্চাও খুব আনন্দ পাচ্ছে, আমরাও খুব আনন্দ পাচ্ছি। আচ্ছা, এই যে খুলনা শহরের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন এলাকায় যে খেলার পরিবেশ নেই, বাচ্চাদের জন্য খেলার মাঠ নেই, আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের বাচ্চাদের সত্যি একটা ভালো পরিবেশ নেই, মাঠ নেই খেলার। আর বিশেষ করে হলো যে মনে করেন যে বাসার কাছে যদি একটা ভালো মাঠ থাকে, তাহলে বাচ্চারা অনেক আনন্দ করতে পারে, খেলাধুলো করে অনেক করতে পারে। আর নাহলে তো সারাদিন ঘরে বসে ডিভাইস, ফোনের ভিতরেই ডুবে থাকে বাচ্চারা। যার কারণে আজকে বিকালটা আমরা এখানে উপভোগ করতে আসছি, স্কুলও বন্ধ, এর জন্য আমাদের খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা জানতে পারলেন যে বাচ্চাদের যে খেলার মাঠগুলোর যে অভাব, সে কারণে কিন্তু বাচ্চারা বর্তমানে মোবাইলে খুব আসক্ত হয়ে যাচ্ছে এবং ভিডিও গেম সহ বিভিন্ন যেসব অনলাইন প্ল্যাটফর্মে গেম, সেগুলো কিন্তু তারা খেলে থাকে এবং তাদের যে মাঠে যেসব ফুটবল, ক্রিকেট বা যেগুলো শারীরিক খেলা, সেগুলো কিন্তু তারা খেলার সুযোগ পাচ্ছে না, শুধুমাত্র এই মাঠ স্বল্পতার কারণে এবং পর্যাপ্ত খেলার পরিবেশের অভাবের কারণে। তো দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে চৈত্র মাসের শেষ দিনে যে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠান থেকে। তো দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন। খুলনার খবরের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, আবু হুরায়রা। খুলনার খবর, খুলনা।